আসসালামু আলাইকুম। বিএনপির রাজনীতি গাঁড়াকলে পড়ে গেছে বা মহাগাড়াকলে পড়ে গেছে। যেটাই বলেন, বিএনপি কঠিন রাজনৈতিক ফাঁদে পড়ে গেছে, রাজনৈতিক প্যাচে পড়ে গেছে বা রাজনৈতিক মহাগাড়াকলে পড়ে গেছে। এটা হলো ৫ই আগস্টের পর থেকে বিএনপি ভুল রাজনীতি করেছে, ভুল সিদ্ধান্ত নিয়েছে, রাজনীতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। এইজন্য সবচেয়ে বেশি দায়ী হলো বিএনপি। বিএনপি সঠিক যে জনগণ যেটা চায় ৫ই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে যে রাজনীতি করা দরকার ছিল, যেভাবে জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার প্রয়োজন ছিল, বিএনপি সেভাবে পারেনি। বিএনপি বরঞ্চ উল্টোটা করেছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বিএনপি। বিএনপির নেতৃবৃন্দ এটার জন্য দায়ী, এই ভুল রাজনীতি এটার জন্য দায়ী। এই ভুল সিদ্ধান্তগুলি বিএনপিকে কঠিন বিপদে ফেলে দিয়েছে। বিএনপি ৫ই আগস্টের পর থেকে জনগণের মঙ্গলজনক, জনগণ পছন্দ করে, জনগণ সমর্থন করবে এমন কোনো দাবি নিয়ে মাঠে রাজনীতি করেনি। ৫ই আগস্টের পর থেকে বিএনপি রাজনীতি দেখবেন কি নিয়ে বিএনপি রাজনীতি করতেছে। বিএনপি সরকারে যত প্রস্তাব দিয়েছে সংস্কারের, সব প্রস্তাবের বিরোধিতা করছে। পরশুদিনও নাহিদ ইসলাম আবারও স্পষ্ট করে বলছে, এটা বারবার বলছে, সকল দল বলছে, নাহিদ ইসলামও বলছে, পরশুদিন আবার বলছে যে একটা দল দেশে কোনো সংস্কারই চায় না। এই একটা দল হলো বিএনপি। এটা বিএনপি ইঙ্গিত করে বলছে। তার আগে সরাসরি বলছে, আপনাদের মনে থাকার কথা, কয়েক মাস আগে থেকে শুরু করছে যে বিএনপি দেশে কোনো সংস্কারই চায় না, কোনো সংস্কার হোক সেটা চায় না। বিএনপি কি চায়? পুরনো ব্যবস্থা চায়, যে ব্যবস্থা রাজতান্ত্রিক ব্যবস্থার মতো। আপনার ভোট দিলে দিলেন, না দিলে নাই। যেভাবে শেখ হাসিনা ভোট ছাড়া ১৪ সালের, ১৮ সালের, ২৪ সালের নির্বাচন করছে, করে ক্ষমতায় ছিল, যেভাবে গুম খুন করছে, ব্যাপক দুর্নীতি করছে, মানুষের উপর জুলুম অত্যাচার করছে, চরম চাঁদাবাজি, সন্ত্রাসী, টেন্ডারবাজি, এক কথায় অপকর্ম করে হিমালয় পরিমাণ করে ফেলছে আওয়ামী লীগ। ঠিক একই ব্যবস্থা বিএনপিও চায়। বিএনপিও আগামীতে এসে যেন সেই লুটপাট করে খেতে পারে, দুর্নীতি করতে পারে, আগের মতো করে উৎসব আনন্দ করে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এগুলি করতে পারে, মানুষের উপর অবিচার, অন্যায়, অত্যাচার, জুলুম এগুলি যেন করতে পারে। এক কথায় ফ্যাসিবাদী ব্যবস্থা বিএনপিও চাচ্ছে। এজন্য বিএনপি কোনো সংস্কারে রাজি না। দেশের সকল দল একমত সংস্কারের ব্যাপারে। সংস্কারে কি আছে? যে আমাদের জাতির বা আমাদের জনগণের মঙ্গল আছে এতে। এতে জনগণের মঙ্গল হবে, জনগণ ভাগ্যের পরিবর্তন হবে, দেশে ব্যাপক উন্নয়ন হবে, শুধু অবকাঠামোগত উন্নয়ন না, কর্মসংস্থান হবে। এই যে শিক্ষার ক্ষেত্রে সংকট আছে, শিক্ষার সংকট কেটে যাবে, নতুন নতুন বিশ্ববিদ্যালয় হবে, স্কুল কলেজ হবে, শিক্ষার মানব সম্পদ উন্নয়নে সরকার ব্যাপকভাবে কাজ করবে। চিকিৎসায় আমাদের দেশে অনেক বড় সংকট আছে, সেগুলিতে কাজ করবে। আইনের শাসন নিয়ে সমস্যা আছে, সেখানে কাজ করবে, সেখানে সংস্কার প্রয়োজন। বিএনপি এগুলি একটাও চায়নি। মানুষের যে মৌলিক অধিকারগুলি আছে তার একটাও চায়নি। বিএনপি চাচ্ছে যেন তেন একটা নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যাবে। বিএনপি আর কিছুই চাচ্ছে না। আপনারা গত ১৬ মাসের বিএনপি নেতাদের সকল বক্তব্য দেখবেন, তাদের দাবি একটাই, শুধু একটা নির্বাচন। নির্বাচনের তারিখ ঘোষণা করেন আপনারা, নির্বাচনের তারিখ। এটা করে সরকারকে অস্থির করে ফেলছে। জনগণও বিএনপির এইসব দাবিতে সম্পৃক্ত না, এবং জনগণও খুবই বিরক্ত এইসব দাবি নিয়ে। কারণ জনগণও চাচ্ছে সংস্কার হোক, জনগণ সংস্কারের পক্ষে। বিএনপি যে মিথ্যাচার করতেছে জনগণের সাথে, যে বিএনপি সংস্কার চায়, বিএনপির নেতারা দেখবেন যে মাঝে মাঝে বলছে আমরা তো চাই, আমরা শুধু ওই যে 48টাতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, 48টাই হচ্ছে মূল। যে মূল 48টা চাচ্ছে, বাকিগুলি না চাইলে হবে। বিএনপি যে 48টা মূল সংস্কার, সরকার চাচ্ছে
অন্যান্য রাজনৈতিক দলগুলো চাচ্ছে সে 48টাতেই নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি। বাকি যেগুলি বলছে বিএনপি রাজি, ওগুলি বিএনপি রাজি না হইলে হয়। ওগুলি আমিও রাজি না হইলে হবে। ওগুলি আমি না চাইলে হবে। কারণ ওগুলি গুরুত্বপূর্ণ না। এগুলি হইছে গুরুত্বপূর্ণ একটা দেশ আগামীতে কিভাবে পরিচালিত হবে, একটা দেশের রাজনীতি কিভাবে পরিচালিত হবে, দেশের জনগণের কি উন্নয়ন হবে, মঙ্গল হবে, তাতে দেশের মঙ্গল হবে। বিএনপি যা চাচ্ছে সেটা হবে দেশ বিএনপির মঙ্গল হবে দলীয় এবং বিএনপির নেতাকর্মীদের মঙ্গল হবে, বিএনপির নেতাকর্মীদের ভাগ্যের পরিবর্তন হবে। ওই যে বললাম, ওই যে সবাই বলতেছে যে চাঁদাবাজি করবে, ব্যাপকভাবে টেন্ডারবাজি করবে, দখলবাজি করবে, সন্ত্রাস করবে, গুম-খুম এগুলি করবে। ঠিক ১৭ বছর আওয়ামী লীগ যেভাবে করছে সেভাবে। ১৭ বছর তো এই দেশে কোনো গণতন্ত্র ছিল না। তাহলে কি ছিল? রাজতান্ত্রিক ব্যবস্থার মতো ছিল। এক ব্যক্তি যা বলবে তাই। আপনার কোনো অধিকার ছিল? ১৭ বৎসরে আপনি কোনো প্রতিবাদ করতে পেরেছেন? রাস্তায় নামতে পেরেছেন? ওই সাহস ছিল? আপনি তো ফেসবুকে একটা পোস্ট দিতে পারেননি। আপনি না, আমিও দিতে পারিনি। কারণ ভয়ের একটা পরিবেশ ছিল এখানে। যে কাউকে যখন তখন তুলে নিয়ে যাওয়া হতো। গুম করে ফেলা হতো। ক্রস ফায়ারে দিয়ে দেওয়া হতো। মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। একটা ফেসবুক স্ট্যাটাস দেয়া নিয়ে সাধারণ একটা কথা লেখা নিয়ে সরকারি বাহিনী গুম করে ফেলত। আওয়ামী লীগ এসে হামলা চালাতো। যে ভয় ভীতির একটা পরিবেশ ছিল, যে আতঙ্কের একটা পরিবেশ তৈরি করছে শেখ হাসিনা। সেটার থেকে মানুষ মুক্তি চায়। মানুষ আবার সেই ব্যবস্থা ফিরে চায় না। বিএনপি চায় সেই ব্যবস্থায় আবার ফিরিয়ে আনতে। শেখ হাসিনার পরিবর্তে এটা বিএনপির মাধ্যমে কায়েম হবে। এজন্য বিএনপির এই কৌশল সরকার বুঝে ফেলছে। সরকারের কাছে যত প্রস্তাব দিয়েছে, ডক্টর ইউনূসের কাছে যত প্রস্তাব দিয়েছে বিএনপি, ডক্টর ইউনূস কৌশলে বিএনপির সকল প্রস্তাব প্রত্যাখ্যান করছে। বিএনপির একটা দাবিও মেনে নেয়নি। জামাতসহ অন্য দল যেসব দাবি করেছে সকল দাবি মেনে নিয়েছে। কারণ হলো জামাতসহ সকল দাবি করেছে দলের জন্য না, ব্যক্তির জন্য না। ওরা করছে দেশের জন্য, জনগণের জন্য। যেন এতে দেশের মঙ্গল হয়, জনগণের মঙ্গল হয়। এই মঙ্গলের রাজনীতি করার কারণে আজকে জামাত সহ অন্যান্য দলের জনপ্রিয়তা অনেক গুণ বেড়ে গেছে। বিএনপির জনপ্রিয়তায় ধস নামছে। আগামী নির্বাচনে বিএনপি ১০০ আসন পাবে না। আপনি লিখে রাখতে পারেন। আপনারা আমার কথা লিখে রাখতে পারেন। বেশি দিন না, হয়তো ২ মাস অপেক্ষা করতে হবে, কম বেশি। ২ মাসের মধ্যেই নির্বাচন হয়ে যাবে। বিএনপি ১০০ আসনও পাবে না। বিএনপির এই ভুল রাজনীতির জন্য বিএনপি দায়ী। এটার জন্য অন্য কোনো দল দায়ী নয়। বিএনপিকে বিপদে কেউ ফেলেনি। নিজে বিএনপি বিপদে পড়ছে। নিজে বিএনপি গাড়াকলে পড়ছে। বিএনপির গাড়াকলে বিএনপি পড়ছে। এটার থেকে নির্বাচনের আগে আর বিএনপি উদ্ধার হতে পারবে না। কবে পারবে সেটা বলতে পারব না। তবে নির্বাচনের আগে যে আর পারবে না তাতে কোনো সন্দেহ নেই। আগামী নির্বাচনে বিএনপির পরাজয় তো নিশ্চিত, ভরাডুবি হবে, চরম ভরাডুবি হবে। যেটা কল্পনাও করতে পারবে না। ৫ই আগস্টের পর বিএনপির এই পরিস্থিতি ছিল না। ধীরে ধীরে বিএনপি নেতারা যেভাবে বিতর্কিত বক্তব্য দিচ্ছিল এবং জনগণের বিরুদ্ধে গিয়ে সরকারের উপর যেসব চাপ তৈরি করার চেষ্টা করছিল, যেসব দাবি দেওয়া নিয়ে গেছে, এগুলি সব প্রকাশ হয়ে গেছে। এগুলি সব অন্যান্য রাজনৈতিক দল প্রকাশ করে গেছে। এজন্য বললাম বিএনপি রাজনীতির মহাগাড়াকলে মহাবিপদে আছে বিএনপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।